এরকম টাইপের একটা কোশ্চেন দিয়ে দেয় যে এ হলো একটি মৌল যার পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 15, তাহলে দীর্ঘ পর্যায় সারণীতে এর অবস্থান নির্ণয় করো। তাহলে দীর্ঘ পর্যায় সারণীতে আমরা এর অবস্থান নির্ণয় করি। তাহলে অবস্থান নির্ণয় করতে গেলে প্রথমে আমাদের ইলেকট্রন বিন্যাস করতে হবে। তাহলে ইলেকট্রন বিন্যাস কত, 2 8, 5 হলো। তাহলে কোথায় বার করব, দীর্ঘ পর্যায় সারণীতে বার করব। হলো, দীর্ঘ পর্যায় সারণীতে বার করতে গেলে তাহলে শ্রেণীটা কি হবে, শ্রেণী বা হচ্ছে গ্রুপ, শ্রেণী বা গ্রুপ, লাস্ট কক্ষপথের ইলেকট্রন, লাস্ট কক্ষপথের ইলেকট্রন 5, মানে 2 অপেক্ষা বেশি, তার মানে 2 অপেক্ষা বেশি মানে 10 যোগ করতে হবে। তাহলে শ্রেণীটা হয়ে যাবে 5 যোগ 10 মানে হচ্ছে 15 নাম্বার শ্রেণী। কত নাম্বার শ্রেণী, শ্রেণীটা হয়ে যাবে 15 নাম্বার শ্রেণী। বুঝতে পারলে? তাহলে পর্যায়টা কি হবে, আর পর্যায় রয়েছে বা পিরিয়ড হচ্ছে কক্ষপথের সংখ্যা। তাহলে কক্ষপথ কত, 1 2 3টে কক্ষপথ, তাহলে 3। তাহলে আমরা বলতে পারি যে এই এ মৌলটি 15 নাম্বার শ্রেণীতে এবং 3 নাম্বার পর্যায়ে অবস্থিত। কোথায়, দীর্ঘ পর্যায় সারণীতে। মেন্ডেলিফের ক্ষেত্রে বার করি, মেন্ডেলিফের পর্যায় সারণীর ক্ষেত্রে এই এ মৌলটির অবস্থান কত হবে, মেন্ডেলিফের পর্যায় সারণীর ক্ষেত্রে বার করি। দেখো শ্রেণী বার করতে গেলে কি দেখতে হবে, লাস্ট কক্ষপথের ইলেকট্রন, তাহলে লাস্ট কক্ষপথের ইলেকট্রন 5, যেটা 2 অপেক্ষা বেশি। তাহলে মেন্ডেলিফের ক্ষেত্রে আমরা কোন হরফে লিখি, রোমান হরফে লিখি। তাহলে 5 লিখে দিলাম, আর যেহেতু 2 অপেক্ষা বেশি সেহেতু 5-এর বি লিখে দিলাম। হলো, আর পর্যায় তো সেমই, পর্যায় বা পিরিয়ড, পর্যায় বা পিরিয়ড সেটা কি হবে, পর্যায় বা পিরিয়ড 1 2 3 কক্ষপথের সংখ্যা, তাহলে 3 হয়ে গেল পিরিয়ড।